ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের এই টেলিকনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নিয়মিত দারসুল কুরআনের প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। তো শুরুতে রয়েছে সূরা আলে ইমরানের 145 থেকে 151 নম্বর আয়াত পর্যন্ত। তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। আমি তাবাসসুমকে তেলাওয়াত ও তরজমা করার জন্য বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين صدق الله العظيم পরম করুণাময় আল্লাহ নামে শুরু করিতেছি। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো লেখা আছে, যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালে পুরস্কার পাবে এবং শুকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। এর আগে এমন অনেক নবী চলে গেছে যাদের সাথে মিলে বহু আল্লাহওয়ালা লড়াই করেছে। আল্লাহর পথে তাদের উপর যেসব বিপদ এসেছে তাতে তারা মন মরা ও হতাশ হয়নি, তারা দুর্বলতা দেখায়নি এবং তারা বাতিলের সামনে মাথা নত করে দেয়নি। এই ধরনের সবরকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। তাদের দোয়া কেবল এতটুকুই ছিল, হে আমাদের রব, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও, আমাদের কাজের ব্যাপারে যেখানে তোমার সীমা লঙ্ঘিত হয়েছে তা তুমি মাফ করে দাও, আমাদের পা মজবুত করে দাও এবং কাফেরদের মোকাবিলায় আমাদের সাহায্য করো। শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে দুনিয়ার পুরস্কারও দিয়েছেন এবং তার চেয়ে ভালো আখিরাতের পুরস্কার দান করেছেন। এই ধরনের সৎ কর্মশীলদেরকে আল্লাহ পছন্দ করেন। এই বান্দাগণ, যদি তোমরা তাদের ইশারায় চলো যারা কুফরির পথ অবলম্বন করেছে, তাহলে তারা তোমাদের উল্টো দিকে ফিরিয়ে নিয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তাদের কথা ভুলো প্রকৃত সত্য এই যে আল্লাহ তোমাদের সাহায্যকারী এবং তিনি সবচেয়ে ভালো সাহায্যকারী। শীঘ্রই সেই সময় এসে যাবে যখন আমি সত্য অস্বীকারীদের মনের মধ্যে বিভীষিকা সৃষ্টি করে দেব, কারণ তারা আল্লাহর সাথে তার খোদাই কৃতিত্ব অংশীদার করে, যার সপক্ষে আল্লাহ কোনো প্রমাণপত্র অবতীর্ণ করেননি। তাদের শেষ আবাস জাহান্নাম এবং ওই জালিমদের ভাগ্য ডুববে অত্যন্ত খারাপ আবাসস্থল। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত থেকে 151 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা করে শোনালাম। এখন আমাদের আপা ডক্টর মালিকা বেগম উনি ওনার সংক্ষিপ্ত দর্শ পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আলে ইমরানের 145 থেকে 151 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও সরল তর্জমা শুনলাম। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন আমি দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে এই দোয়া চাই, তিনি যেন আমাদের সবাইকে মনোযোগ দিয়ে শোনার, হৃদয়ে দিয়ে উপলব্ধি করার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন। আমিন। সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো লেখা আছে। তো এই আয়াতে করিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারটা বুঝাতে চেয়েছেন, যারা মৃত্যুর ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় অথবা যারা যখন সাহাবায়ে কেরামরা যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছিলেন তখন কাফেররা নানাভাবে প্রচারণা শুরু করলো যে এই যুদ্ধে যদি তারা না যেতেন তাহলে
এরা তো এদের মৃত্যু হতো না। তো এতে তারা মুসলমানদের অন্তরে ভয় দেখানোর জন্য এবং যাতে তারা যুদ্ধ থেকে পিছপা হয়ে যান, সেজন্য কাফের মুশরিকদের প্রচেষ্টা ছিল অত্যন্ত মারাত্মক। তারা সব সময় এটা প্রচার করত যে যুদ্ধে না গেলে এই লোকেরা তো মারা যেত না। এটা তারা সেই যারা শহীদ হয়েছেন তাদের পরিবারে এবং সমাজে সেটা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করত, মানুষের মনে ভীতি সৃষ্টি করত, যাতে পরবর্তী সময় যেন কেউ আল্লাহ রসুল যখন আহ্বান করবেন জেহাদের জন্য তখন যেন তারা সামনে অগ্রসর না হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সারা দুনিয়ার মানুষকে এটাই জানিয়ে দিলেন যে আল্লাহর অনুমতি ছাড়া কেউই মরতে পারে না। যখন যার নির্ধারিত সময় আসবে, যে জায়গায় তার মরণটা লিখা আছে, যে অবস্থায় তাকে মরতে হবে, যে জায়গায় তাকে সমাধি করা হবে, সব কিছু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেকর্ডের মধ্যে রয়েছে, তার ভাগ্যের মধ্যে রয়েছে। এটা আল্লাহ তাআলাই এই ভাগ্যের ফয়সালা করবেন। মানুষ নিজে নিজে যত চেষ্টাই করুক এই মৃত্যু থেকে পালিয়ে বেড়ানোর, আমরা আজ পর্যন্ত দেখি নাই। এই পৃথিবীতে যত মানুষ আসছে সবাই তার নির্দিষ্ট সময়ে এই দুনিয়া থেকে চলে গেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লু নাফসুন যায়িকাতুল মউত, সব প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এর মানে জন্মিলে মরিতে হবে। যার জন্ম আছে তার মৃত্যু আছে। অতএব মৃত্যু ভয়ে পালিয়ে বেড়ানোটা মারাত্মক ধরনের একটা বোকামি ছাড়া আর কিছুই নয়। কেউ যদি যুদ্ধক্ষেত্রে নাও যায়, তাহলে এই দিন এই সময় যদি বিছানায় শুয়ে থাকে, সেই বিছানায় তার মৃত্যু হবে। আমরা দেখতে পাই মানুষ রাতের বেলা অনেক আশা ভরসা নিয়ে ঘুমায়, কিন্তু সকালবেলা দেখা যায় যে এই লোকটি আর ঘুম থেকে জাগে নাই, সারা জীবনের জন্য সেই দুনিয়া থেকে চলে গেছে। মৃত্যু নামক ব্যাধি তাকে এই দুনিয়ার মায়া ছিন্ন করে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছে। অতএব মৃত্যুর ভয়টা আর মৃত্যুর জন্য যে এই ধরনের ধারণা করাটা খুবই খারাপ, যে আমি যদি ওই জায়গায় না যেতাম ও তাইলে এই অ্যাক্সিডেন্টটা হতো না। যে কোনো ধরনের কিছু যদি বিপদ আসে তখন অনেক মানুষ ওটা বলে যে ওই এলাকায় গেছি এই জন্য আমার এই বিপদটা আসছে, ওই মানুষের সাথে ছিলাম সেজন্য আমার এই মুসিবত আসছে, আমি এই অ্যাক্সিডেন্টে পড়ে গেলাম, ওই ড্রাইভারটা ভালো ছিল না। এই ধরনের মন্তব্য করাটা খুবই খারাপ, যেহেতু আল্লাহ তাআলা তার ভাগ্যের মধ্যে এই ফয়সালা দিয়েছেন যে তার এই অবস্থায় অ্যাক্সিডেন্ট হবে, এই অবস্থায় মৃত্যু হবে, এই অবস্থায় তার ভাগ্যের ফয়সালা হবে। অতএব সে কোনো অবস্থায় এখান থেকে বাঁচতে পারবে না। তাই মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়ানোটা ইমানদারের লক্ষণ নয়, ইমানদারের কাজ নয়। আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন যে মৃত্যুর সময় তো লেখা আছে, এবং আমাদের ইমানদার হিসাবে আমাদের দায়িত্ব হলো এই দুনিয়া থেকে আমরা চলে যাব শেষ ঠিকানায়, এবং সেখান থেকে আর কোনোদিন আমরা ফিরে আসব না। অতএব সেই যে ঠিকানাটা অনন্ত অসীম জীবনের, সেখানকার জন্য আমরা কি তৈরি করেছি, সেখানকার জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি, সেখানকার জন্য আমরা কতটুকু নেক আমল তৈরি করতে পেরেছি, সেটাই হলো বুদ্ধিমানের কাজ, সেটাই হলো ইমানদারির কাজ। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে, আমি তাকে দুনিয়া থেকেই দেব। আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে,
সে পরকালের পুরস্কার পাবে এবং শুকরকারীদের আমি অবশ্যই প্রতিদান দেব। এখানে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার যে পুরস্কারটা হলো কাজের ফল, আর দুনিয়ার পুরস্কার মানে হলো যে এই জীবনের জন্য যারা চায় যে এই দুনিয়াই আমাকে দিয়ে দাও, আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রভাব, প্রতিপত্তি, শক্তি, সামর্থ্য, শিক্ষা সব কিছু আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে দুনিয়াই দিয়ে দেব। আর যারা পরকালীন পুরস্কার চায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে পরকালে তো দিবেন এবং এই দুনিয়ায়ও তাকে তিনি পুরস্কার দিয়ে তাকে ধন্য করবেন, এতে কোনো সন্দেহ নাই। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন মহাগ্রন্থ আল কুরআনে। ইমানদারদেরকে আমরা যেন বলি আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, তুমি দুনিয়ায় আমাকে হাসানাত দান করো এবং আখিরাতেও আমাকে হাসানাত দান করো, আর দুজখের আগুন থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। এটা হলো ইমানদারের দোয়া। ইমানদার দুনিয়ার জন্য দোয়া চায় আর পরকালীন জীবনের জন্য কল্যাণ প্রার্থনা করে, আর আল্লাহ তাআলা তাদেরকে খুব পছন্দ করেন। আর একদল লোক আছে যাদের সমস্ত চাওয়া পাওয়া প্রচেষ্টা সব কিছু হলো এই দুনিয়া কেন্দ্রিক। দুনিয়ার বাইরে আরেকটা যে জীবন আছে মৃত্যুর পর, এ ব্যাপারে তারা একেবারেই ভুলে যায়। তাই শুধু দুনিয়ার প্রভাব, প্রতিপত্তি, শক্তিমত্তা এগুলো নিয়ে সে এত ব্যস্ত হয়ে পড়ে যে আখিরাতের ব্যাপারে তার কোনো চিন্তা ভাবনাই থাকে না। আর যাদের চেষ্টা শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক, আল্লাহ রব্বুল আলামিন তাকে শুধু দুনিয়াই পুরস্কার দেন, আখিরাতে তার আর কোনো প্রতিফল তার বাকি থাকে না। আর এই যে পরকালীন যাদের চিন্তা ভাবনা, তারা কিন্তু মৃত্যুকে ভয় পায় না। ইমানদার মৃত্যুকে ভয় পায় না, এবং এটা সমস্ত কাফের মুশরিক খুব ভালোভাবেই জানে যে মুসলমানরা মৃত্যু ভয়ে কাতর হয় না। এরা অনবরত নিজের জীবন দিয়ে দেয়। যখনই জেহাদের সম্মুখীন হয়, আজকের দিনেও আমরা দেখি যখন ধর্মীয় যুদ্ধে ইমানদাররা যখন সামনে এগিয়ে যায়, তখন কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়া তারা নিজেকে মৃত্যুর মুখে সঁপে দেয়। ইমানদার মনে করে যে এই দুনিয়ার জীবন তো আমার মুসাফিরখানা, আর অনন্ত অসীম জীবন হলো আমার পরকালীন জীবন। অতএব আল্লাহর জন্য সে তার এই জীবনকে এমনভাবে বিলিয়ে দেয় যে সে কারো কোনো পরোয়া করে না। এ সম্পর্কে খুব সুন্দর শিক্ষামূলক একটা ঘটনা হজরত হাজার ইবনে উদ্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মীয় শত্রুদের সম্মুখীন হতে গিয়ে টাইগ্রিস নদীর তীরে উপস্থিত হন। সেনাবাহিনী হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে যায়। সে সময় তিনি এই আয়াতটি পাঠ করেন এবং বলেন, নির্ধারিত সময়ের পূর্বে কেউই মারা যায় না। এই যে আয়াতটা প্রথমেই আমরা তেলাওয়াত করলাম, যে কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। তিনি এই নদীর পাড়ে এসে এই আয়াতটা তেলাওয়াত করলেন সেনাবাহিনীদের ইমানি মজবুতি সৃষ্টির জন্য, এবং তিনি বললেন যে সময় আসার আগে কেউ তো মরবে না। এবং তিনি সৈন্যদের নির্দেশ দিলেন, এসো এ টাইগ্রিস নদীতেই ঘোড়া নিক্ষেপ করো। একথা বলে তিনি টাইগ্রিস নদীর মধ্যে ঘোড়া নিক্ষেপ করেন। তার দেখা দেখি অন্যেরাও নিজ নিজ ঘোড়া নদীতে নামিয়ে দেন। এ দৃশ্য দেখে ভয়ে শত্রুদের রক্ত শুকিয়ে যায়, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তারা পরস্পর বলাবলি করে, এরা তো পাগল, এরা সমুদ্রের তরঙ্গকেও ভয় করে না, কাজেই চলো আমরা পলায়ন করি। অতএব তারা সবাই পালিয়ে যায় এবং বিনা যুদ্ধে
মুসলমানরা জয়ী হন। শুধুমাত্র আল্লাহর উপর ভরসা ছিল এই বিজয়ী হওয়ার কারণ, এবং মজবুত ঈমান ছিল এই বিজয়ী হওয়ার কারণ। এবং এটা দুনিয়ার মুসলমানদের জন্য একটা বড় ধরনের দৃষ্টান্ত যে মুসলমান মৃত্যুকে ভয় করে না, সে অতি সহজেই আল্লাহর জন্য তার জীবন সঁপে দেয় এবং সে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাওয়াটাকে সবচেয়ে বেশি পছন্দ করে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। যেহেতু এই জীবন তো একটি, এবং এখান থেকে আমাদের অবশ্যই চলে যেতে হবে। বিছানায় শুয়েও মৃত্যু হতে পারে, গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হতে পারে, কিন্তু সবচাইতে ভালো মৃত্যু হলো আল্লাহর জন্য জেহাদ করে শহীদ হয়ে যাওয়া। এবং সেটা শুধু যে শত্রুর সামনাসামনি গিয়ে লড়াই করবে তা নয়, বরং মানুষ আল্লাহর জন্য যে প্রচেষ্টা করে যেভাবেই করুক, সেটাই হলো তার জন্য জেহাদ। এবং জেহাদের তামান্না নিয়ে যে মৃত্যুবরণ করবে, হাদিস শরীফে আসছে, সে যদি বিছানায় শুয়ে মৃত্যুবরণ করে তাহলেও আল্লাহ রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহু তাআলা। এরশাদ হচ্ছে, এর আগে এমন অনেক নবী চলে গেছে যাদের সাথে মিলে বহু আল্লাহওয়ালা লড়াই করেছে। আল্লাহর পথে তাদের উপর যেসব বিপদ এসেছে তাতে তারা মনমরা ও হতাশ হয়নি, তারা দুর্বলতা দেখায়নি এবং তারা বাতিলের সামনে মাথা নত করেনি। এ ধরনের সবরকারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। এখানে আল্লাহ রব্বুল আলামিন পূর্ববর্তী নবীদের ব্যাপারে উল্লেখ করেছেন যে অনেক আল্লাহওয়ালা লোকেরা রয়েছে যারা নবীর সাথে মিলে লড়াই করেছে, যুদ্ধ করেছে, এবং তাদের উপর যখন বিপদ এসেছে তারা মনমরা হয়নি, তারা হতাশ হয়নি, এবং তারা কোনো ধরনের দুর্বলতাও দেখায়নি। যেমন আমরা দেখি জালুত বাহিনীর সাথে যখন যুদ্ধ হয়, তালুতের উনি ছিলেন তাদের যে নেতা, তখন আল্লাহ রব্বুল আলামিন একটা পরীক্ষা নিতে চাইলেন। উনি যখন তার বাহিনীকে বললেন যে আমরা এই নদী পাড়ি দেওয়ার সময় কেউ যেন নদী থেকে পানি পান না করে, যত তৃষ্ণার্তই হোক, আর একান্ত যদি করতেই হয় তাহলে যেন সামান্য একটু পানি তারা মুখে দেয়। এটা হলো পরীক্ষা। কিন্তু দেখা গেল বিরাট একদল লোক সেই পরীক্ষায় হেরে গেল, তারা আফসুস মতো নদীর পানি পান করলো। এবং যারা ইমানদার আল্লাহওয়ালা, যাদেরকে আল্লাহ এখানে বলতেছেন, সেই মুষ্টিমেয় কিছু লোক তারা পানি পান থেকে বিরত থাকলো। তারা আল্লাহর হুকুম পালনের জন্য তাদের মুসলিম লিডারের আনুগত্য তারা করলো, এবং তারা জেহাদেও জয়ী হলো, আর আল্লাহ রব্বুল আলামিনের কাছেও তারা পুরস্কৃত হলো। এভাবে আমরা দেখি মুসা আলাইহিস ইসলামের সময় যখন ফেরাউনের সামনে একটা বিরাট পরীক্ষা হলো সাপ নিয়ে, যারা ম্যাজিশিয়ানরা আসলো এবং তারা বিভিন্নভাবে সাপের খেলা দেখাতে শুরু করলো। এবং যখন মুসা আলাইহিস ইসলাম তার মুজেজার সাপটা ফেললেন, সাথে সাথে সেই সাপ সমস্ত মিথ্যা বাতিল সাপগুলোকে খেয়ে ফেলল। সাথে সাথে সেই যারা একটু আগে কাফের ছিল, যারা জাদুকর ছিল, তারা আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনলো এবং সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহু তাআলা। ফেরাউন যখন বলল যে তোমরা তো দেখি মুসার সাথে সলা পরামর্শ করে আমাকে প্রদানত করার জন্য তোমরা এখানে আসছো, রাখো তোমাদেরকে মজা দেখাবো, একদিকের হাত অন্যদিকের পা কেটে তোমাদেরকে কঠিন শাস্তি দেব। তখন সেই ইমানদাররা সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইল, রব্বানা আফরিগ আলাইনা সাবরা
ও তাওয়াফানা মুসলিমিন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। যে আল্লাহ তালা আমাদেরকে এমন সবর দাও আর মুসলমান অবস্থায় আমাদেরকে মৃত্যু দাও। সুবহান আল্লাহ। এরাই হলো আল্লাহ আল্লাহ, যারা নবীর সাথে মিলে যারা ইমানের পরিচয় দিয়েছে এবং যাদের উজ্জ্বল দৃষ্টান্ত এই মহাগ্রন্থ আল কুরআন কিয়ামত পর্যন্ত বলে যাবে যে এরা কোনোদিন মনমরাও হয়নি, এরা হতাশ হয়নি। যত ধরনের বিপদ আসছে সামনে, এত মৃত্যু, এত কঠিন ফয়সালা, এমনকি ফেরাউনের লোকজন যারা ঈমান এনেছিল তাদের শরীর থেকে লোহার চিরুনি দিয়ে জীবন্ত মানুষদের শরীর থেকে কেটে কেটে মাংস তুলে নিয়েছিল হাড্ডির উপর থেকে। কিন্তু তারপরও এই মজবুত ঈমানের অধিকারী লোকজন, এই আল্লাহওয়ালা লোকজন আল্লাহর পথে তারা নিজেকে এমনভাবে সারেন্ডার করে দিয়েছে যে তারা ঈমানের দাবিতে তারা জয়ী হয়েছে, তারা শহীদ হয়ে আল্লাহর কাছে তারা মিলিত হয়েছে, কিন্তু বাতিলের কাছে তারা মাথা নত করেনি। সুবহান আল্লাহ তাআলা। আর আল্লাহর সাথে সাথে বলে দিচ্ছেন যে আল্লাহ তাআলা সবরকারীদের ভালোবাসেন। যেহেতু এত বড় কাজ আঞ্জাম দিতে গিয়ে কি পরিমাণ সবরের প্রয়োজন, জেনে শুনে নির্ঘাত মৃত্যু, তাও সাধারণ কোনো মৃত্যু নয় যে একটা গুলির আঘাত দিয়ে সাথে সাথে মৃত্যু হয়ে যাবে, বা ধারালো তরবারি দিয়ে মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলা হবে, তা নয়। বরং তিলে তিলে দগ্ধ করে কষ্ট দিয়ে তাদেরকে মৃত্যু দেয়া হয়েছে, কিন্তু তারা সবর করেছেন। আল্লাহর কাছে তারা সম্পূর্ণভাবে নিজেকে সারেন্ডার করে দিয়েছেন, কিন্তু ঈমান থেকে তারা বিন্দুমাত্র বিচলিত হননি, সরে দাঁড়াননি। আর এজন্যই আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা সবরকারীদের ভালোবাসেন। যেমন সূরা বাকারায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য গ্রহণ করো, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সবরকারীদের ভালোবাসেন। এবং সবরের ব্যাপারে অসংখ্য আয়াত আসছে মহাগ্রন্থ আল কুরআনে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বারবার এই সবরের ব্যাপারে তাগিদ দিয়েছেন এবং বলছেন যে সবরের পুরস্কার হলো জান্নাত। 147 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, তাদের দোয়া কেবল এতটুকুই ছিল, হে আমাদের রব, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আমাদের কাজের ব্যাপারে যেখানে তোমার সীমা লঙ্ঘিত হয়েছে তা তুমি মাফ করে দাও। আমাদের পা মজবুত করে দাও এবং কাফেরদের মোকাবিলায় আমাদের সাহায্য করো। সুবহান আল্লাহ। যখন এই আল্লাহওয়ালা লোকেরা যারা দিন প্রতিষ্ঠার জন্য দিনের পথে লড়াই করেছে কাফেরদের বিরুদ্ধে, তখন নিজেদের জীবন দিয়েছে, নিজেদের সময়, নিজেদের শ্রম, নিজেদের যা অর্থ সম্পদ সব কিছু তারা বিলিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়। তারপরও আল্লাহর কাছে তাদের বিনীত দোয়া ছিল যে আল্লাহ, এই কাজ করতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা, রব্বুল আলামিন তুমি আমাদের এই ভুল ত্রুটিকে মাফ করে দাও, এবং এই কাজ করতে গিয়ে যে সীমালঙ্ঘন হয়েছে তা তুমি মাফ করে দাও। সুবহান আল্লাহ। যেহেতু যে কোনো কাজ করার ব্যাপারে দেখা যায় যে মানুষ 16 আনা পারফেক্ট থাকতে পারে না, পারফেক্ট হতে পারে না। কথার ভুল, ব্যবহারের ভুল, তারপর বিভিন্ন ধরনের আদেশ নির্দেশ পালন করতে গিয়ে অনেক ভুল হওয়ার সম্ভাবনা। তাই তারা আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন যে আল্লাহ, এই কাজ করতে গিয়ে আমাদের দ্বারা অনেক ধরনের ভুল হওয়ার সম্ভাবনা, আমাদের দ্বারা অনেক ধরনের সীমালঙ্ঘন হওয়ার সম্ভাবনা, অতএব তুমি আমাদের মাফ করে দাও, তুমি আমাদের সমস্ত ভুলকে ইয়া রব্বুল আলামিন তুমি ক্ষমা করে দাও, আর আমাদের পাকে দিনের ব্যাপারে তুমি মজবুত করে দাও, আর কাফেরদের মোকাবিলায়
তুমি আমাদের সাহায্য করো। যেহেতু আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন কোনো বিজয় লাভ সম্ভব নয়, একটি পা সামনে এগিয়ে নেওয়াও সম্ভব নয় যদি না আল্লাহর হুকুম হয়, যদি না আল্লাহ তাআলার দয়া হয়। এই মুহূর্তে আমরা যে শ্বাস প্রশ্বাস ফেলতেছি সেটাও আল্লাহ তাআলার একটা বড় ধরনের দয়া। কিন্তু আমরা দেখি যখন মানুষের বিপদ আসে, যখন মানুষের মৃত্যু আসে, তখন একটা সেকেন্ডের ভিতরেই যে শ্বাসটা সে ফেলেছে পরবর্তী শ্বাস ফেলার সুযোগ আর তাকে দেয়া হয় না। এই অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তাকে নিয়ে নেন। অথবা একজন সুস্থ সবল মানুষ, কোনো চিন্তাই নেই যে সে একটা বিরাট ধরনের মুসিবতে পড়বে, কিন্তু হঠাৎ দেখা গেল যে সামান্য একটু অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। সেদিন আমি আমার একজন দূর সম্পর্কের আত্মীয় শুনি যে উনার ক্যান্সার হয়ে গেছে বাংলাদেশে। মিডিল ক্লাস ফ্যামিলি, মনে করেন লক্ষ লক্ষ টাকা প্রয়োজন এই চিকিৎসার জন্য। তো আমি কল দিছি, দিয়ে জিজ্ঞেস করতেছি যে সিমটমটা কী ছিল। তো উনার ব্রেস্ট ক্যান্সার। তো বলতেছেন যে আমি তো তেমন কিছু বুঝি নাই, শুধু মাঝে মধ্যে আমি জ্বালা অনুভব করতাম। তো ওইগুলো আমি সহ্য করছি যে হয়তো কি জন্য করতেছে, আমার কাছে তো এত যে বিরাট একটা বিপদ আসবে সেটা তো আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু যখন ডাক্তারের কাছে গেলাম তখন শুনলাম যে এই ভীষণ একটা মুসিবত আমার উপর আসছে। তো মানুষ কিন্তু এই সংবাদটা শোনার আগেও সে কল্পনাও করতে পারে না যে এত বিশাল একটা মুসিবতের সম্মুখীন হবে। তাই আল্লাহ রব্বুল আলামিন যখন যে অবস্থায় রাখেন সে অবস্থায় আমাদের শুকরিয়া আদায় করা উচিত। এবং যখন কোনো মুসিবতের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দেন তখন সবরের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া প্রয়োজন। তিনি বিপদ দেন এবং তিনি তা দূর করেন। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন যে যারা নিজেদের জীবন দিতেছে, যারা কেউ কেউ শহীদ হয়ে যাচ্ছে আর কেউ কেউ গাজী হয়ে ফিরছে, কিন্তু তাদের দোয়াটা কত সুন্দর দোয়া যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা তো তোমার জন্যই এ কাজ করেছি, কিন্তু হয়তো জেনে না জেনে আমাদের দ্বারা অনেক ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। সুবহান আল্লাহ তাআলা। আমরা তো সামান্য একটা ভালো কাজ করলেও বর্তমানের মুসলমানরা আমরা মনে করি যে আমরা অনেক কিছু করে বসছি, কিন্তু এই যে আল্লাহর পেয়ারা বান্দাগুলো তারা এত বড় কাজ করার পরও তারা বিনীতভাবে আল্লাহর কাছে মাফ চায়, আর আল্লাহ তাআলা এদেরকেই পছন্দ করেন। এরপরে এরশাদ হচ্ছে শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে দুনিয়ার পুরস্কারও দিয়েছেন এবং তার চেয়ে ভালো আখিরাতের পুরস্কারও দান করেছেন। এ ধরনের সৎকর্মশীলদেরকে আল্লাহ পছন্দ করেন। সুবহান আল্লাহ। এই যে ইমানদাররা, এই যে আল্লাহওয়ালারা, এদেরকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেন। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় তাদেরকে পুরস্কৃত করেছেন। এর মানে দুনিয়ায় তাদেরকে বিজয় দান করেছেন জেহাদের মধ্যে, এবং সেখানে শুধু বিজয় নয়, তারপর তারা অনেক অনেক গনিমতের মালও তারা লাভ করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এবং তার চেয়ে ভালো পুরস্কার হলো আখিরাতের পুরস্কার, এটাও আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। যারা শহীদ হয়ে গেছেন তাদেরকে তো দান করেছেন, যারা গাজী হয়ে ফিরে আসছেন তাদেরকেও আল্লাহ তাআলা আখিরাতের পুরস্কার দান করেছেন। এবং আল্লাহ ঘোষণা দিচ্ছেন এ ধরনের সৎকর্মশীল যারা, মানে আমলওয়ালা যারা, ভালো মানুষ যারা, তাদেরকে আল্লাহ সব সময়ই পছন্দ করে থাকেন। এখন এই যে পুরস্কার, আখিরাতের পুরস্কার কোনটা? আখিরাতের পুরস্কারটা হলো জান্নাত। জান্নাত ছাড়া আর এর চাইতে বড় কিছু আর নেই। যেমন আমরা দেখি আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু يحلون فيها من أساور من ذهب والألوة
ওয়ালিবাসুহুম ফিহা হারির। এরশাদ হচ্ছে, যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহমান থাকবে। সেখানে তাদের সোনার কাকন ও মুক্তা দিয়ে বানানো মালা দ্বারা অলঙ্কৃত করা হবে। উপরন্ত সেখানে তাদের পোশাক হবে রেশমের। সুবহান আল্লাহ তাআলা। এই যে আখিরাতের পুরস্কার, কত বড় ধরনের পুরস্কার তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে দান করবেন, সেটা আমরা দুনিয়ার জীবনে যতই আলোচনা করি এই আলোচনা শেষ হবে না। যে এত বিরাট পুরস্কার যেটা আমরা এই দুনিয়ার জীবনে চিন্তাও করতে পারবো না, এই পুরস্কারটা যে কত বড় ধরনের পুরস্কার। 149 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারগণ, যদি তোমরা তাদের ইশারায় চলো যারা কুফরির পথ অবলম্বন করেছে, তাহলে তারা তোমাদের উল্টো দিকে ফিরিয়ে নিয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের দেখে বলতেছেন যে যারা অমুসলিম, যারা শিরক কুফরির মধ্যে নিয়োজিত রয়েছে, ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য দল, তাদের ইশারায় যদি ঈমানদাররা চলে তাহলে তারা কুফরির দিকে নিয়ে যাবে, উল্টা রাস্তায় তাদেরকে নিয়ে যাবে, এবং এটা হবে মুসলমানদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ। যেহেতু মুসলমান যারা নতুন মুসলমান হয়েছেন তারা তো কুফরি থেকে বের হয়ে ইমানের দিকে তারা আসছেন, তো মুনাফিক এবং ইহুদিরা মুসলমানদের মধ্যে সব সময় একথাটা প্রচার করত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, যে তিনি যদি নবী হতেন তাহলে উহুদের যুদ্ধে কেন তিনি পরাজিত হলেন? তিনি তো আমাদের মতো একজন সাধারণ লোক, আমাদের চেয়ে তার আলাদা কোনো কৃতিত্ব নেই, তাই একবার তিনি জিতেন আর একবার তিনি হেরে যান। এই ধরনের প্রচার প্রপাগান্ডা দিয়ে তারা নতুন মুসলমানদেরকে তারা পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করত, কুফরির দিকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করত। নাউজুবিল্লাহ মিন জালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার এই ধরনের অমানবিক অশালীন কথাবার্তা তারা প্রচার করত। তা যেহেতু মানুষ বিশাল বিশাল গোষ্ঠী, কাফেরের নেতা, এরা যখন এই ধরনের প্রচার করত তখন তাদের মনের ভিতরে দুর্বলতা আসা স্বাভাবিক। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন যে যদি তোমরা কুফরির পথ যারা কুফরি করে তাদের কথা যদি তোমরা শুনো তাহলে তারা উল্টো দিকে ফিরিয়ে নিয়ে যাবে, আবার তোমরা কুফরির দিকে চলে যাবে, এবং এটা হবে তোমাদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ। প্রকৃত সত্য এই যে আল্লাহ তোমাদের সাহায্যকারী, তিনি সবচেয়ে ভালো সাহায্যকারী। এখন আল্লাহ তাআলা নিজের ব্যাপারে ঈমানদারদেরকে সাহস জোগানোর জন্য আরো স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তোমাদের মালিক তো হচ্ছেন আল্লাহ, এবং আল্লাহ তাআলাই হচ্ছেন সবচেয়ে বড় সাহায্যকারী, আর তিনি হচ্ছেন সবচেয়ে ভালো সাহায্যকারী। আল্লাহর মতো সাহায্যকারী তো আর কেউ নেই। সারা দুনিয়ার মানুষ যদি কাউকে বিপদে ফেলতে চায় একসাথে মিলে, তাও আল্লাহ তাআলা তাকে যদি সাহায্য করেন তাহলে সে বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। আর সারা দুনিয়ার মানুষ মিলে যদি কাউকে রক্ষা করতে চান আর আল্লাহ তাকে নাজেহাল করেন তাহলে সবাই মিলেও তাকে রক্ষা করতে পারবে না। এ সম্পর্কে সূরা আল হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দেন, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি হচ্ছেন তোমাদের একমাত্র অভিভাবক,
কত উত্তম অভিভাবক তিনি এবং কত উত্তম সাহায্যকারী। সুবহান আল্লাহ। এটা আমরা সব সময় তসবিহ হিসাবেও আমরা পড়তে পারি। ওয়া মাওলা কুমফানি মাল মাওলা অনিমান নাসির, যে আল্লাহর মতো সাহায্যকারী আর উত্তম সাহায্যকারী আর উত্তম গার্জিয়ান আর কেউ হতে পারে না। যত আপন মানুষ হোক, এত মোহব্বত, এত ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে, মনে হয় যে দুনিয়া একদিকে আর স্বামী স্ত্রী একদিকে, কিন্তু ওই স্বামী স্ত্রীর মধ্যেও বেবনাফ হয়ে যায় স্বার্থের বিনিময়ে। এমনকি ঝগড়া ঝাঁটি, অশান্তি, ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। আবার আমরা দেখি পিতামাতা আর সন্তান, তাদের মধ্যে কত ভালোবাসা, কত ঘনিষ্ঠ সম্পর্ক, কত কষ্ট করে একটা মা সন্তান জন্ম দেয়। কিন্তু এই সন্তানরাও একটু বড় হওয়ার পর তাদের যখন ফ্রিডম আসে, একটা বয়স আসে, এই বয়সে গিয়ে তারা পিতামাতার কথা আর শুনতে চায় না। তাদের নিজের মন মতো ডিসিশন তারা নেয় এবং নিজের মন মতোই তারা চলতে শুরু করে। এবং কত পিতামাতার চোখের অশ্রু যে সন্তানরা ঝরাইতে থাকে, ভাবতে অবাক লাগে। যে সন্তানের জন্য পিতামাতা সব কিছু বিসর্জন দেয়, সেই সন্তানই একসময় সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। তো এটা হলো দুনিয়ার নিয়ম। অথচ সবাই শত্রু হয়, বন্ধু হয় নিজের স্বার্থে। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন মানুষ যতই অন্যায় করুক, মানুষ যত পাপ করুক, আবার যখন সে আল্লাহর কাছে সাহায্য চায়, মুসলিম হোক, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই হোক, আল্লাহ তাআলা তার বান্দা হিসাবে সবাইকে সাহায্য করেন। এতে কোনো সন্দেহ নাই, সবাই আল্লাহর বান্দা। এজন্য আল্লাহ তাআলা সবার ডাকে সাড়া দেন, সবাইকে সাহায্য করেন, সবাইকে তিনি দুনিয়ার জীবনে পুরস্কৃত করেন। এবং আখিরাতের পুরস্কারটা হলো শুধুমাত্র ঈমানদারদের জন্য। শেষ আয়াত 151 নম্বর। শীঘ্রই সেই সময় এসে যাবে যখন আমি সত্য স্বীকারকারীদের মনের মধ্যে বিভীষিকা সৃষ্টি করে দেব, কারণ তারা আল্লাহর সাথে তার খোদাই কর্তৃত্বে অংশীদার করে, যার সপক্ষে আল্লাহ কোনো প্রমাণপত্র অবতীর্ণ করেননি। তাদের শেষ আবাস জাহান্নাম এবং ওই জালেমদের ভাগ্যে জুটবে অত্যন্ত খারাপ আবাসস্থল। এখানে আল্লাহ রব্বুল আলামিন যারা অস্বীকারী, যারা কাফির, তাদের সম্পর্কে বলতেছেন যে এমন একটা সময় এসে যাবে, এবং সেটা খুব দূরে নয়, যে কাফিরদের মনের মধ্যে আল্লাহ তাআলা ভয় সৃষ্টি করে দিবেন। কারণ হলো তারা আল্লাহর খোদাইর মধ্যে তারা শিরক করে, যেটা আল্লাহর কাছ থেকে কোনো দলিল তারা পায় না। কুরআন হাদিসের কোনো দলিল ছাড়া তারা নিজেরাই যেটা তৈরি করে নেয়, খোদার সাথে যে শেয়ার করাটা, যে শরিকানটা তারা নিজেরা তৈরি করে নেয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের মনে ভয় সৃষ্টি করে দিবেন এবং তাদেরকে তিনি এমন একটা জায়গায় চিরস্থায়ীভাবে তিনি তাদেরকে দান করবেন, যেটা হলো জাহান্নাম, এবং এটা জালেমদের জন্য খুব বেশি খারাপ স্থান। জাহান্নামের ব্যাপারে আমরা দেখি মহাগ্রন্থ আল কুরআনে 2-3টা আয়াত যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কত কঠিন মুসিবত সেদিন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিবেন, এবং সেখান থেকে উদ্ধার হওয়ার কোনো সুযোগ আর তাদের থাকবে না। যেমন সূরা আল হজের 18, 19 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব
ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা হাযানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নারি ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। 18 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি কি এ বিষয়টির প্রতি লক্ষ্য করনি? যত সৃষ্টি আসমান সমূহে আছে, যত আছে জমিনে, সব কিছুই আল্লাহ তাআলাকে সাজদা করছে সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতসমূহ, বৃক্ষলতা, জমিনের উপর বিচরণশীল সব জীবজন্তু, সর্বোপরি মানুষের মধ্যেও অনেকে। এ মানুষদের অনেকের উপর নাফরমানির কারণে আল্লাহর আযাব অবধারিত হয়ে আছে। আসলে আল্লাহ তাআলা যাকে অপমানিত করেন তাকে সম্মান দেওয়ার কেউই নেই। অবশ্যই আল্লাহ তাআলা তাই করেন যা তিনি এরাদা করেন। এ হচ্ছে দুটো দল যারা নিজেদের মালিকের ব্যাপারে একে অন্যের সাথে বিতর্ক করল। অতঃপর এদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের পরিধান করানোর জন্য আগুনের পোশাক কেটে রাখা হয়েছে। শুধু তাই নয়, তাদের মাথার উপর সেদিন প্রচণ্ড গরম পানি ঢেলে দেয়া হবে। তার ফলে যা কিছু তাদের পেটের ভিতর আছে তা সব এবং চামড়াগুলো গলে যাবে। তাদের শাস্তির জন্য সেখানে আরও থাকবে বড় বড় লোহার গদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করুন এমন কঠিন মুসিবত থেকে। এখানে আমরা প্রিয় বোনেরা আমার, একটা সেজদার আয়াত রয়েছে হামিম সূরা হজের মধ্যে আমি যে তেলাওয়াত করলাম। আপনারা একটু কষ্ট করে প্রোগ্রাম থেকে উঠে এশার নামাজ যখন পড়বেন তখন প্রথমে সেজদাটা দিয়ে দেবেন। খুব সুন্দর আয়াত এবং শিক্ষণীয়, যে কিভাবে সারা দুনিয়ার আসমান, জমিন, তারকারাজি, গাছপালা সবাই আল্লাহ সেজদা দিচ্ছে। মানুষরাও কিছু কিছু মানুষ যারা আল্লাহর প্রিয় তারাও আল্লাহর সেজদায় মাথা নত করে আছে। কিন্তু যারা অস্বীকারী, যারা নাফরমান, যারা আল্লাহর হুকুমের অমান্য করে, যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের আগুনের কাপড় পরিধান করাবেন, লোহার গোদা দিয়ে তাদেরকে তিনি কিভাবে পানিশমেন্ট দিবেন, সেটা এখান থেকে আমরা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম। তো এই আয়াতগুলো থেকে যে শিক্ষাটা আমরা নেব সেটা হলো যে মৃত্যু আমাদের সাথে ছায়ার মতো লেগে আছে। আল্লাহর হুকুম অনুযায়ী যখন সময় আসবে তখন আমরা চেষ্টা করেও এ দুনিয়ার জীবনে একটা সেকেন্ড আর সময় বাঁচতে পারবো না। তাই মৃত্যু বয়ে ভীত না হয়ে আল্লাহর হুকুম অনুযায়ী নিজের নফসের সাথে জেহাদ করতে হবে, পরিবারের সাথে, সমাজের সাথে, আল্লাহর জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য যখন যেখানে যেভাবে প্রয়োজন সেভাবেই আমাদেরকে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য কাউকে ভয় করা যাবে না। আর ইমানদাররা শুধু দুনিয়ার পুরস্কার চায় না, ইমানদারের চাওয়া হলো দুনিয়া এবং আখেরাত, এবং সেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তারপর আমরা দেখি যে যারা আল্লাহওয়ালা লোক তাদের প্রশংসা কিভাবে আল্লাহ তাআলা করেছেন, যে কিভাবে তারা আল্লাহর জন্য লড়াই করেছে, তারা কখনো মন মরা হয়নি, হতাশ হয়নি, আর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আমরাও যদি আজকের এই দুনিয়ার জীবনে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখেরাতকে যদি আমরা প্রাধান্য দিই আর আল্লাহর জন্য যদি আমরা কাজ করি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায়ও পুরস্কার দিবেন, আখেরাতেও পুরস্কার দিবেন। তাই প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ ছাড়া কোনো সহায় নেই, আল্লাহ ছাড়া কোনো গার্জিয়ান নেই। এই জিনিসটা, এই কথাটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করে কাজ করতে হবে। বিপদ যখন আসে আমরা আল্লাহর কাছেই মাথা নত করি, আমরা কুরআন খতম করি, আমরা তাসবিহ করি,
আমরা আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্নাকাটি করি, কিন্তু অনেকেই আছে যারা বিপদ থেকে উদ্ধার পাওয়ার পর আল্লাহ তাআলাকে ভুলে যায়। আমরা যেন সেরকম না হই। আমরা যেন সুখের দিনে দুঃখের দিনে ভালো মন্দ সর্বাবস্থায় মহান মাবুদের কাছে মাথা নত করি, মহান মাবুদের এবাদত বন্দেগী করি, মহান মাবুদের রেজামন্দি হাসিল করে এ দুনিয়া থেকে আমরা বিদায় নেই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করুন, আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে শামিল করুন। ও আখির